আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। আজকে একটি ভিডিও নিয়ে হাজির হলাম। ভিডিওটা হচ্ছে বিকাশে যদি কোনো ভুল নাম্বারে টাকা চলে যায় তাহলে কি করতে হবে বা কীভাবে টাকা পাবো বা না পাবো, এই বিষয়ে আমি একটা ভিডিও বানাবো ইনশাল্লাহ। তো দেখেন, আমরা সেন্ড মানি করার সময় সবাই একটা জিনিস খেয়াল রাখবেন, তাহলে হয়তো বাঁচতে পারবেন। তো সেন্ড মানিতে আমি একটা নাম্বার দিচ্ছি উদাহরণস্বরূপ, মানে দেখানোর জন্য। এই যে একটা নাম্বার দিলাম, দেখেন এই নাম্বারটা বসানোর পরে এখানে একটা লেখা করছি, প্রাপকের বিকাশ অ্যাকাউন্ট নেই কিন্তু আপনি তার নাম্বারে সেন্ড মানি করতে পারবেন। মানে এই নাম্বারে বিকাশ অ্যাকাউন্ট নাই, বুঝতে পারছেন, কিন্তু আপনি সেন্ড মানি করতে পারবেন। তো যদি এরকম লেখা উঠে তাহলে অবশ্যই টাকা পাঠাবেন না, এটা খেয়াল রাখতে হইব, ঠিক আছে? আচ্ছা যাই হোক, যদি খেয়াল না রাখেন বা টাকা পাঠাই ফেলেন, যদি দেখেন যে টাকা পাঠাই ফেলছেন, তো ওই ওই মুহূর্তে কী করার, তো আমি একটা জিনিস দেখাইতেছি আপনাদেরকে। দেখেন এই নাম্বার টাকা পাঠা দিছি আমরা ভুলে, হ্যাঁ, যেমন আমি 100 টাকা পাঠাই দিলাম, এটা আমি ভুলে পাঠাই দিছি, ঠিক আছে? এখন আমি এই টাকাটা কীভাবে ফেরত আনবো? এই টাকাটা ফেরত আনার জন্য আমাদেরকে, মনে করেন আপনি ভুলে টাকা পাঠাই দিয়েছেন অলরেডি, হ্যাঁ, তাহলে আপনি টাকাটা কীভাবে ফেরত আনবেন? এই সেন্ড মানি অপশনে চাপ দিবেন। সেন্ড মানি অপশনে চাপ দেওয়ার পরে এই যে দেখেন নন বিকাশ এরকম একটা কিছু লেখা উঠবে, অথবা এই যে এই নাম্বার টাকা পাঠাইছিলেন এই নাম্বারটা এখানে আবার শু করবে, এখানে চাপ দিবেন। চাপ ধরে, আচ্ছা যাই হোক, এখানে দেখবেন নন বিকাশ একটা লেখা উঠছে, এই নন বিকাশে চাপ দিবেন। নন বিকাশে চাপ দেওয়ার পরে এখানে বাতিল বা ইংরেজিতে লেখা থাকবে ডিলেট। এখানে যদি আপনারা বাতিলে চাপ দেন তাহলে এই যে হ্যাঁ হ্যাঁ চাপ দিলে বাস আপনাদের টাকাটা ফেরত আসছে। দেখেন এই যে মেসেজ চলে এসছে, আমাদের টাকাটা এখন আলহামদুলিল্লাহ কি ফেরত এসে পড়ছে। তো এটা এরকমভাবে যদি কোনো বিকাশ নাম্বারে ভুলে টাকা পাঠায় থাকেন, যে নাম্বারে বিকাশ নাই, ওই টাকাটা এরকমভাবে আনতে পারবেন। আর যদি কোনো নাম্বারে টাকা পাঠাইছেন এবং ওই নাম্বারে বিকাশ খোলা আছে, ঠিক আছে, তাহলে ওই ক্ষেত্রে আপনি যে নাম্বার টাকাটা পাঠাইছেন তার নাম্বারে আপনার যোগাযোগ করতে হবে। যোগাযোগ করার পরে সে যদি ইচ্ছা করে দেয় আলহামদুলিল্লাহ। আর যদি আপনি ফোন না ধরে বা মোবাইল বন্ধ করে রাখে বা দেখেন এটা কোনো প্রতারক হয়ে থাকে, তাহলে অবশ্যই আপনারা বিকাশ হেল্পলাইন নাম্বারে কল দিবেন। বিকাশ হেল্পলাইন নাম্বারে কল দিয়া আপনারা বিস্তারিত জানাবেন। জানানোর পরে ইনশাল্লাহ তারা একটা অভিযোগ রাখবে। অভিযোগ রাখার পরে হয়তো যে নাম্বার টাকাটা পাঠাইছেন এই নাম্বারে আপনার ব্লক করে রাখবে আর কি। পরবর্তীতে আপনার টাকাটা পাইবেন, তো অনেক দেরি হবে। যাই হোক, প্রথম কথা হলো আমরা সতর্কতার সাথে ইনশাল্লাহ বিকাশে লেনদেন করবো বা বিকাশে টাকা পাঠাইব। আশা করি এই ভিডিওটা আপনাদের জন্য অনেক ভালো হবে ইনশাল্লাহ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।